নিম্নমানের রাস্তা নির্মাণের অভিযোগে ফুলবাড়িতে পথ অবরোধ, বন্ধ রাস্তা মেরামতির কাজ। নিম্নমানের রাস্তা নির্মাণের অভিযোগ তুলে পথ অবরোধে সামিল হলো ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভালোবাসা মোড় এলাকার বাসিন্দারা। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে রাস্তা মেরামতির কাজে বাধা দেন এবং সাময়িকভাবে অবরোধ গড়ে তোলেন। এলাকাবাসীদের অভিযোগ, প্রায় 7 থেকে 8 বছর ধরে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, যার ফলে নিত্যদিন যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে এই রাস্তার ওপর দিয়ে দিন রাত ভারী ডাম্পার, ট্রলার ও ট্রাক চলাচল করায় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, রাস্তা সংস্কারের জন্য প্রায় 17,19,000 টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু সেই টাকা খরচ করে সঠিকভাবে রাস্তা নির্মাণ না করে শুধু বালি ফেলে কাজ সারার চেষ্টা করা হচ্ছিল। এতে রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। এই অভিযোগ তুলে গ্রামবাসীরা রাস্তা মেরামতির কাজ বন্ধ করে দেন এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। তাদের বক্তব্য, সঠিক মান বজায় রেখে পাকা ও টেকসই রাস্তা তৈরি না করা হলে তারা কোনোভাবেই কাজ চালাতে দেবেন না। ঘটনার খবর স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের প্রতিনিধিরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। এলাকাবাসীরা জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনের পথে হাঁটতে পারেন তারা। নিম্নমানের রাস্তার অভিযোগে আজকে আপনারা রাস্তা অবরোধ করেছেন, কি বলবেন? আমাদের রাস্তা হলো ঠিকমতো চাই, ব্রিজ উঠানো হচ্ছে না। আমাদের গেটের সামনে পুরো দুই তিনটা হলো গাড্ডা আছে, ওই গাড্ডার মধ্যে পুরো কোনো কিছু কাজ হচ্ছে না। আর আমাদের ড্রেনও যাচ্ছে না, প্রতি বছর আমাদের জল জমে থাকতেছে, ঘরের মধ্যে জল ঢুকতেছে, কোনো কিচ্ছু হচ্ছে না। তাহলে আমরা কি করে এভাবে থাকবো? বর্ষার সময় পোকা মাকড় অনেক কিছু আমাদের থাকে, রাস্তার জল আমাদের শোয়ার ঘরের মধ্যে শুয়ে যায়, রান্নাঘরে ঢুকে যায়, তখন তো আমাদের পোকা মাকড় অনেক কিছু ঢুকে যায়। তা আমাদের তো জীবন, আমরা তো আর প্রাণী, আমাদেরও তো প্রাণ আছে। সামনেই তো ভোট রয়েছে, হ্যাঁ, কি ভাবছেন? এখন সামনে তো ভোট হচ্ছে, তো আমরা এখন কি ভাববো? যে আমাদের হলো রাস্তা ভালো মতো চাই, এই ভোটের আগে আমাদের রাস্তা চাই, আমাদের ড্রেন চাই, আমাদের সব রাস্তার কাজ খুব নিম্নমানের কাজ হচ্ছে, যার জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। যেখানে পাথর দিতে লাগে সেখানে বালি দিয়ে ভরে দিয়েছে, বালি উঠে পালাচ্ছে, এভাবে ওরা কাজ করে যাবে। আর এটা 5.5 মিটার রোড ছিল, আমাদের 5.5 মিটার রোড লাগবে। এটা রোড গ্রামবাসীরা নিম্নমানের রাস্তার অভিযোগে কি বলবেন? না, এটা নিম্নমানের রাস্তা, এখনো তো রাস্তার কাজ চালু হয়নি। এখানে যেটা গর্ত আছে না, এটা রিপেয়ারিং কাজ আসছে, তো এই রিপেয়ারিং কাজে যেগুলো গর্ত আছে সেটাকে মেটেরিয়াল দেওয়া হচ্ছে, আর যেটা ভালো আছে সেটাকে ওই যেটা শিডিউলে আছে সেটা কন্ট্রাক্টর কাজ করবে। কিন্তু শিডিউলটা কী আছে সেটা কন্ট্রাক্টর যে আছে, কন্ট্রাক্টরের কাছে না শুনলে আমরা বলতে পারবো। কন্ট্রাক্টর এখনও আসেন নাই, ইনারা কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলেন নাই, তাই কন্ট্রাক্টরকে ডাকা হচ্ছে। কন্ট্রাক্টর এসে ওনাদের বুঝিয়ে দিবে। এই রাস্তাটা আমাদের প্রত্যেকের অসুবিধা হয়, বড় বড় গাড়ি চলে, রাস্তা ভেঙে যায়, ধুলোবালি, আমাদের প্রত্যেকের অসুবিধা হয়। পাবলিক জানতে চেয়েছে রাস্তা কাজটা কেমন হবে। তবে গ্রামবাসীদের তো আরো অভিযোগ রয়েছে যে 7-8 বছর ধরে রাস্তার খারাপ হয়ে পড়ে আছে, কারো নজর নেই। তবে কি সামনে বিধানসভা ভোট, তার জন্যই কি রাস্তার কাছে হাত দেওয়া হয়েছে? হ্যাঁ, বিধানসভা ভোট আমাদের শুনেন, আমাদের সরকার তো কাজ করে চলছে। এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা আমাদের রাস্তাটা যেভাবে এখানে আমাদের গাড়ি চলার, এটা হচ্ছে গ্রামবাসী এলাকার রাস্তা, এটা সাধারণ একটা গাড়ি চলতে পারে। এখানে 10 চাকা 20 চাকা ডাম্পার যায়, ট্রলার যায়, এইগুলো গেলে তো রাস্তা যতই করুক না কেন সেই রাস্তাগুলো কিন্তু ভাঙবে। কিন্তু এই রাস্তা তো সেইভাবে করি না। কিন্তু আজকে যেটা হচ্ছে, এটা রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, এর পরবর্তীতে সেটা আবার 2 পাশের ড্রেন এইগুলো আমরা রাস্তা ভালো করার জন্য আমরা সেটা দাবি রাখছি। অবশ্যই হবে, কিন্তু আপাতত মানুষ চলাচল করতে পারছে না। সামনে বর্ষা, প্রচুর জল জমে যায়, মানুষের বাচ্চা কাচ্চারা যে আছে স্কুলে যেতে পারছে না, প্রত্যেকের অসুবিধা হয়। তাই আমাদের এখন দাবি, মানুষের দাবি, যাতে আমাদের যতটুকু জল আমাদের লেগে থাকে, গর্তগুলো বন্ধ করা। সেই আমাদের এখন এই মুহূর্তে আমাদের যে ফান্ডটা হয়েছে সেই ফান্ডে আমাদের রিপেয়ারিংয়ের কাজ দেওয়া হয়েছে। সেই রিপেয়ারিংয়ের কাজে আজকে কন্ট্রাক্টর, তবে এই রিপেয়ারিংয়ের কাজে এই রাস্তা দিয়ে আপনি নিজেই বলছেন এত ভারী গাড়ি চলাচল করে, তাহলে এই রিপেয়ারিং করে তো 2 মাসে আবার ভেঙে যাবে। সেটাই আমাদের প্রত্যেকে, এটাই আমাদের এখন প্রত্যেকে, আমাদের প্রশাসনিকও আমরা বলছি, প্রশাসনিকও আমাদের জানাচ্ছি, এবং প্রত্যেকে আমাদের দায়িত্ব থাকবে যাতে বড় বড় গাড়িগুলো আমরা এই রাস্তা দিয়ে আমরা চলতে না দিই, এবং আমরা সতর্ক থাকি। আমাদের ছোট ছোট যেগুলো আছে না চললে না হয়, সেই রাস্তায় ওগুলো গাড়ি চললে আমাদের রাস্তা আপাতত যেটা আছে আপাতত চলবে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে গ্রামের রাস্তা দিয়ে নাকি ডাম্পার চলবে না, তাহলে এই রাস্তা দিয়ে এত চলছে, কিন্তু শুনুন, চলছে, কিন্তু এখানে আমাদের অনেক বাধা করা সত্ত্বেও এখন রাত বেরাত তো মানুষকে পাওয়া যাবে না।
রাত বিরাত করতে করতে দিনের বেলাও না, চলছে। গ্রামবাসীদের অভিযোগ দিনের বেলায় প্রচুর চলে। দিনের বেলাও চলে, এখন সিদ্ধান্ত হয়তো দিনের বেলায় প্রচুর চলে ডাম্পার। আমাদের বক্তব্য হচ্ছে আমরা বাধা সত্ত্বেও এখন এখানে টি পার্কে যেগুলো আছে, যতগুলো মাল বড় বড় মালবহী ট্রাকগুলো আছে, ট্রলারগুলো আছে, আবার এদিক থেকে যেগুলো আসে সব বাংলাদেশের গাড়ি, ওই যে আমাদের বাংলাদেশে ট্রান্সপোর্টের কাজ করে সেগুলোও যায়। এইগুলো আমাদের প্রত্যেকের সহযোগ থাকতে তাহলে হবে। কি এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে এই যে বড় বড় গাড়ি ডাম্পার রাস্তায়, গ্রামের রাস্তায় ঢুকছে, তাহলে কি এক কথায় বলা যেতে পারে যে প্রশাসনিক গাফিলতি, প্রশাসনের কোনো নজর নেই? প্রশাসনিক না, শুধু প্রশাসনিককে দোষ দিলে হবে না, আমাদের পাবলিকও নিতে হবে, একটু কিছুটা দায়িত্ব তো নিতে হবে। কারণ ব্যাপারটা পাবলিক যদি আমরা সতর্ক থাকি, প্রশাসন তো ডাকলে আমরা পাই, সহযোগিতা পাচ্ছি। রাস্তায় ট্রলার ঢুকলে পাবলিক কি করে তার দায়িত্ব নেবে? না, না, সেটাই আমার- ডাম্পার ঢুকলে পাবলিক কি করে তার দায়িত্ব না না, নেবে? সে প্রশাসনিক আমাদের তো ওখানে আছেই, প্রশাসনিক জায়গায় একটু যেখানে আমাদের কোচিং সেন্টার আছে সেই জায়গা তো আছে, কিন্তু সেই জায়গাটা কিভাবে ঢুকছে সেটা প্রশাসনিক ব্যাপার। সেটা প্রশাসনিক যেখানে মোড়ের মধ্যে আছে, কেরালে মোড়ে, ওখানে পুলিশ আছে, ট্রাফিক আছে, কিভাবে ঢুকছে সেটা আমরা অতীতে দেখতে যাচ্ছি না বা দেখতে পাচ্ছি না, কোন যে কত গলি দিয়ে ঢুকে যায়। কিন্তু আমরা প্রশাসনকে বলবো যে যাতে একটা গাড়ি বড় গাড়ি ঢুকতে না পারে, এবং পাবলিক আমরা যে যদি ঢুকে যায় তাহলে পাবলিক জন্য আমরা ফেস করি, তখন প্রশাসনের কাছে জবাব দেখ যে কেন গাড়িটা ঢুকলো। আপনার নাম? আমার নাম পতলাল রায়, আমি রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, খাদ্য কর্মাধ্যক্ষ।